কিছু লোককে আমি এমন দেখেছি এহরামের কাপড় গায়ে দিয়া হোটেলে বসে দাবা খেলতেছে, কন্টেন্ট তৈরি করে। কিছু মানুষের জন্য দুঃখ আর দুর্ভাগ্য হচ্ছে বাইতুল্লাহ শরীফে যাওয়ার পরেও, আল্লাহর ঘর দেখার পরেও, শয়তানকে পাথর মারার পরেও, জমজমের পানি পান করার পরে ওদের চরিত্র পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক কিনা? এরা জমজমের পানি দিয়ে এদেরকে ধুইলেও এরা পবিত্র হবে না। কারণ হচ্ছে তাদের পুরোটাই না পাক অবস্থায় তারা সেখানে গিয়েছে আর্টিফিশিয়ালি করার, আল্লাহ পাবার জন্য চাই। এজন্য কিছু লোককে আমরা দেখি বাইতুল্লাহ শরীফে, ওরা সেখানে আমাকে বাইতুল্লাহ শরীফের সামনে অসংখ্য আল্লাহর বান্দাকে দেখা যায়, সেখানে আবেগ অনুভূতি বাদ দিয়ে, আল্লাহকে পাওয়ার অনুভূতি বাদ দিয়ে তারা দেখা যায় কন্টেন্ট তৈরি করে। আমার ভাইয়েরা, সেখানে কন্টেন্ট তৈরি করার জায়গা না, সেখানটা হচ্ছে আবেগ আর ভালোবাসা আল্লাহর কাছ থেকে নেওয়ার জায়গা। এমনকি আমার ভাইয়েরা, কিছু লোককে আমি এমন দেখেছি, কি বলবো, বড় দুঃখজনক বিষয়। এমনও দেখেছি যে ওরা এহরামের কাপড় গায়ে দিয়া হোটেলে বসে দাবা খেলতেছে। নাউজুবিল্লাহ বলেন, এই এহরামের কাপড়ের কি মূল্য থাকলো? আপনি হারাম পড়েছেন, এহরাম গায়ে দিয়েছেন, দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়েছেন, আল্লাহকে পাওয়ার জন্য আপনার কিছু সময় আপনি বেছে নিয়েছেন। এই সময়টাকে আপনাকে আল্লাহকে পেতে হবে, সেই মানসিকতা লালন করে আল্লাহর প্রতিটা হুকুম আপনাকে পালন করতে হবে। যদি পালন করা যায় তাহলেই বুঝতে হবে যে ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছ থেকে কিছু নিয়ে আসতে পারছেন, বাইতুল্লাহ থেকে বরকত হাসিল করতে পেরেছেন। এজন্য আমার কথা নয়, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তারপর হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত উক্তি তিনি বলেছেন, যারা হজ করার পরে বাইতুল্লাহ দেখার পরেও তাদের স্বভাব আচরণ পরিবর্তন হয় না, আগে যেরকম ছিল এখনো সেরকম আছে, অথবা তার থেকে বেশি অ্যাডভান্স হয়ে গেছে, বুঝতে হবে তাদের হজ কবুল হয় না। আর যারা দুনিয়া বিমুখ হয়েছে, দুনিয়ার জন্য এত বেশি প্রেরিত না, যে এত বেশি লালায়িত না যে আখিরাতকে বাদ দিয়ে দিয়েছে, এরকম না। আমি বলছি, সবসময় বলি, দুনিয়া আমাদের প্রয়োজন আখিরাতের জন্য। দুনিয়া প্রয়োজন কিসের জন্য? আখিরাতের জন্য। আখিরাতকে বাদ দিয়া দুনিয়া প্রয়োজন হতে পারে না। এই জন্য আখিরাতের টার্গেট কেমন করে আপনি, বলছি, ব্যাখ্যা অনেকবার দিয়েছি, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, হজ করবেন, দান সদকা করবেন, আপনি ইবাদত করবেন, আপনার ইবাদতের শক্তি প্রয়োজন। পরিবারের হক আদায় করা এটাও ইবাদত, সন্তান লালন পালন করা এটাও ইবাদত। এজন্য আপনাকে উপার্জনের চেষ্টা করতে হবে হালাল পন্থায়। কিন্তু আপনি এমনভাবে আপনি উদ্ভট পন্থা অবলম্বন করলেন যে দুনিয়াকে এত বেশি প্রাধান্য দিয়েছেন, নামাজ, রোজা, তাসবিহ, তামাদ্দুন সব ভুলে গেছেন, তাহলে বুঝতে হবে আপনি দুনিয়াদার হয়ে গেছেন, পুরাটাই দুনিয়াদার হয়ে গেছেন।